যেন নামাজের হিসাব আগে, তারপর অন্যান্য হিসাব প্রাসঙ্গিকভাবে ধারাবাহিকভাবে আসবে। মুহতারাম মুসল্লিয়ান কেরামের জন্য আপনার আমার সেই নামাজটাকে নামাজের মতো করার দরকার, মজবুত একটি নামাজ করার দরকার। আজকাল আমরা তো থাকাইলে পরে দেখা যায় নামাজ আমাদের এমন করুণ অবস্থা, এমন বেহাল অবস্থা হয়েছে আমাদের নামাজের, নামাজ তো নামাজই মনে হয় না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পয়গম্বরে আরবি একবার তিনি মসজিদ নববীর মধ্যে নামাজ শেষ করে তাসবিহ তাহলিলের মধ্যে ব্যস্ত ছিলেন। এমন অবস্থায় একজন সাহাবী, গ্রাম্য সাহাবী, তিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। তারপর মসজিদের মধ্যে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরপরই পয়গম্বরে আরবি ওই গ্রাম্য সাহাবীকে ডাক দিলেন, এ আমার কলিজার টুকরা সাহাবী, আসো এদিকে আমার কাছে। সাহাবী আসলেন, বললেন, তুমি যে নামাজ পড়েছো এই নামাজটা আবার দ্বিতীয়বার আদায় করো। সাহাবী নবীজির কথা শুনে হতবাক হয়ে গেলেন। আর তিনি, এমনটা হলে তো আমরা বলতাম কেন পড়বো, প্রশ্ন থাকতো, বা কিসের জন্য পড়বো, আমার কি নামাজের কোনো ভুল হয়েছে কিনা, বা আমরা তো সমাজের এই জিনিসগুলোকে মেনেই নিতে আমাদের বড় কষ্ট হয়। নামাজে কেউ যদি ভুল করে থাকে, অন্য অপরজন যদি নামাজ সম্পর্কে তিনার ধারণা, জ্ঞান, নলেজ থাকে, ওই ভুল ব্যক্তিকে যদি শুধরানোর লক্ষ্যে তিনার নামাজের ভুলটাকে ধরিয়ে দেওয়া হয়, তখন আমরা রাগ করে বসে থাকি। হ্যাঁ, আমি কি তার চাইতে কম জানি, আমি কি তার চাইতে কম বুঝি, 4 দিনের বইটা কি ওয়া ভাতের কয় অন্য, এমনটা আমরা অনেক সময় রাগে বলেই ফেলি। অথচ সাহাবায়ে কেরামের জিন্দিগি ফলো করলে পরে দেখা যায় এমনটা। নবীজি ওই গরিব গ্রাম্য সাহাবীকে বললেন, এ আমার সাহাবী, তুমি যে নামাজ পড়েছো এই নামাজটা পুনরায় আবার আদায় করো। সাহাবী দ্বিতীয়বার কোনো প্রশ্ন করেন নাই যে হুজুর কেন আদায় করব। প্রশ্ন না করেই তিনি যেই নামাজটা পূর্বে পড়েছিল সেই নামাজটা আবার পুনরায় তিনি আদায় করলেন। আদায় করার পরে তখন সাহাবীকে আল্লাহর পয়গম্বর আবার ডাক দিলেন, এ আমার সাহাবী এদিকে আসো। গেলেন, তুমি যে নামাজ পড়েছো সেই নামাজটা পুনরায় আবার আদায় করো। দ্বিতীয়বারও সাহাবী পুনরায় আবার নামাজ আদায় করলেন। দ্বিতীয়বার আদায় করার পরে পয়গম্বর আবার ডাক দিলেন, এ সাহাবী এদিকে আসো। আসছে, তুমি যে নামাজটা পড়েছো এই নামাজটা পুনরায় আবার আদায় করো। সাহাবী তৃতীয়বারও কোনো প্রশ্ন করে নাই, তৃতীয়বারও এইভাবে নামাজ আদায় করলেন। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পুনরায় আবার ডাক দিলেন চতুর্থবারের সময়। এসে আসার পরে পয়গম্বর বলতেছেন, ও সাহাবী, নামাজটা পুনরায় তুমি আবার আদায় করো। এবার সাহাবী জবাব দিলেন, প্রশ্ন করলেন, পয়গম্বর, আমাকে যদি 1000 বার বলেন এইভাবে নামাজ আদায় করার জন্য, আমি ঠিক এইভাবেই নামাজ আদায় করব। কারণ কেননা এর চাইতে ভালো রকম কিভাবে নামাজ আদায় করতে হয় এই সম্পর্কে আমার নলেজ নেই, এই সম্পর্কে আমার ধারণা নেই। পয়গম্বর আমাকে যদি 1000 বার বলেন, আমি 1000 বার নামাজ আদায় করতে তৈরি আছি, প্রস্তুত আছি। কিন্তু আপনি যেই সমস্যার জন্য, আমার নামাজের যেই সমস্যার জন্য আপনি আমাকে ধরতেছেন, আমি অনুমান করি এটা যদি আমাকে আপনি ধরিয়ে না দেন, খোলাসা করে পরিষ্কার করে আমাকে বলে না দেন, তাহলে 1000 বার নামাজ পড়লে পরেও আমার নামাজটা এইরকম ভাবেই হবে। আবার পয়গম্বরে আরবি সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবী, তাহলে দেখো আমি নামাজ পড়তেছি, আমার নামাজটাকে তুমি লক্ষ্য করো, ফলো করো, দেখো আমি কিভাবে নামাজ আদায় করি। নবীজি এবার সাহাবীকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য তিনি দাঁড়াইয়া গেলেন নামাজের মধ্যে। দাঁড়াইয়া তিনি এই নামাজটা আদায় করলেন। আদায় করার পরে তখন সাহাবীকে বললেন, ও সাহাবী, আমি যেভাবে নামাজ আদায় করেছি এইভাবে তুমি আবার পুনরায় নামাজ আদায় করো। এবার পয়গম্বরের দেখানো সেই পদ্ধতি আর নিয়ম কানুন অনুযায়ী সাহাবী আবার নামাজ আদায় করলেন। আদায় করার পরে তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব গ্রাম্য সাহাবীকে লক্ষ্য করে বলতেছিলেন, ও কলিজার টুকরা সাহাবী, শোনো, আমি কেন এতক্ষণ পর্যন্ত তোমাকে এই নামাজের মধ্যে বাধা দিয়েছি, নামাজ বারংবার আদায় করার জন্য আমি তোমাকে বলেছি। কেন বলেছি জানো? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নামাজ পড়ো ওই রকম ভাবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, আদেশ আমার উপর এসেছে। তুমি নামাজ পড়বা তো পড়ো ওই রকম ভাবে যেভাবে তোমার নবীকে, তোমার পয়গম্বরকে, তোমার হাবিবকে তুমি পড়তে দেখো, ওইভাবে তুমি নামাজ আদায় করো। তুমি যতবার নামাজ আদায় করেছো ততবার হাবিবের, মোহাম্মদ অর্থাৎ আমি মোহাম্মদের আদর্শ অনুযায়ী, আমি মোহাম্মদের নামাজের মতন তোমার নামাজ মোটেও হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তৎক্ষণের কথা দ্বারা আশা করি আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পেরেছেন, নামাজ হুটহাট করে সেজদা দিলেই তো নামাজ হয়ে যায় না, নামাজ পড়লেই তো নামাজ হয়ে যায় না। নামাজটা পড়লে আমার নিজের ব্যক্তিগত মতাদর্শের মাধ্যমে 1000টা সেজদা দিলেও একটা সেজদারও কোনো 4 পয়সার কোনো দাম নাই। আমি যখন নামাজ পড়বো, কার জন্য পড়বো বলেন তো? আল্লাহর জন্য। মাশাআল্লাহ, কার জন্য পড়বো? আল্লাহ তাআলার রাজামন্দির জন্য, সন্তুষ্টির জন্য।
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মানেন গো? আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার ইবাদত করতে চাও আর আমার দিদার লাভ করতে চাও, আমার কাছে তোমার ইবাদতের গ্রহণযোগ্যতা চাও, তাহলে রাস্তা একটাই, বিকল্প কোনো রাস্তা নেই। কি রাস্তা? হলো আমার মুহাম্মদকে তুমি কিভাবে নামাজ পড়বা এর জন্যই তো তাকে আমি পাঠাইলাম। তুমি কিভাবে কোরআন তেলাওয়াত করবা এর জন্যই তো আমি মুহাম্মদকে পাঠাইলাম। তুমি কিভাবে জিকির করবা এর জন্যই তো আমি মুহাম্মদকে পাঠাইলাম। তুমি কিভাবে কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করবা এটার জন্যই তো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার প্রতিনিধি হিসেবে আমি জমিনে প্রেরণ করলাম, পাঠাইলাম। যদি নামাজ আমার কাছে গ্রহণযোগ্যতা পেতে চাও আমার কাছ থেকে, তাহলে রাস্তা একটাই, তুমি মুহাম্মদকে ফলো করো। তুমি মুহাম্মদকে ফলো করো। যদি মুহাম্মদকে ফলো করতে পারো, নামাজের মধ্যে সামান্য তো ভুল ত্রুটি আপনার আমার হতেই পারে, সামান্য ভুল ত্রুটি হলে পরেও আল্লাহ তাআলা এই নামাজকে কবুল করবেন। কিছু কিছু মানুষের নামাজ তো এমন রয়েছে ভাই, আল্লাহর পয়গম্বর বলে কাহারো নামাজ 100-র মধ্যে 90 হবে, কাহারো 80 হবে, কাহারো 70 হবে, কাহারো 60 হবে। এইভাবে ধারাবাহিকভাবে কমতে একেবারে বলা হয় যে কাহারো নামাজ একবারে জিরুর কোটায় চলে আসবে। নবীজি বলেন ওই নামাজির নামাজটাকে গাট্টি বাইন্দা ফেরেশতারা তার মুখের উপরে নিক্ষেপ করবে আর বলবে, নে তোর নামাজ নিয়ে তুই বয়ে থাক। ওইটা কোন নামাজ ভাই? যেই নামাজের রুকু ঠিক নাই, যেই নামাজের সেজদা ঠিক নাই, যেই নামাজের তেলাওয়াত ঠিক নাই, যেই নামাজের তাসবিহ ঠিক নাই, যেই নামাজের তাহলিল ঠিক নাই, যেই নামাজের মধ্যে খুশুকুজু নাই, যেই নামাজের মধ্যে খুলুসিয়াত নাই, ইখলাস নাই। ইখলাস বড় দামি জিনিস। নামাজের মধ্যে যদি ভাই ইখলাস না থাকে, নামাজ যদি হয় বেওয়াইকে দেখানোর জন্য নামাজ, সারা বছর মাসকে মাস চলে যায়, নামাজের কোনো ধারে কাছেও নাই। বেয়াই যখন আসছে তখন তো সামাজিকতা রক্ষার স্বার্থে তো বেয়াইরে নিয়ে মসজিদে যাইতেই হয়। একটা 25-26 আছে না, যাইতে হয়। এই জাতীয় নামাজ যদি হয়, বলে এই জাতীয় নামাজ পড়ার কারণে এটা আল্লাহ তাআলা তার মুখের মধ্যে নিক্ষেপ করে দিবেন। হ্যাঁ, নামাজটা পড়তে হবে কেন? আবার কিছু নামাজি আছে ভাই, আমার কথায় কষ্ট নেবেন না, কিছু নামাজি আছে আমার সমাজের মধ্যে এমন যে কাজ নাই, ব্যস্ততা নাই, এখন একটু ফ্রি আছি, যাই 2 দিন নামাজ পড়ে আয়, যখন কাজ আসছে তো মসজিদ ছেড়ে দিচ্ছে। এটাকে নামাজি বলা হয় না, এটাকে নামাজি বলা হয় না। নামাজ কেন পড়বো? আল্লাহর ভয়ে। বলেন নামাজ কেন পড়বো? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়, ঘরে মসজিদে আসলে আল্লাহর ভয়, আর বাহিরে যাইলে আল্লাহর ভয় নেই। মুসলমান তো সর্ব অবস্থায় কি রাখবেন? আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখবে। তো ভয় যদি অন্তরে থাকে, তাহলে আজান পড়ার পরে তো ওই ব্যক্তি আর নামাজ না পড়ে থাকার কথা নয়। আজান পড়ার পরেও যে ব্যক্তি নামাজ পড়ে না, এটা চামড়ার ঠুট দিয়া বোঝায় যে আমি আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি। অন্তরে হাকিকতে তার ভয় নাই। কারণ কেন? ভয় যদি থাকতই তাহলে ওই ব্যক্তি কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। নামাজের মতন একটা গণ্যমান্য একটা ইবাদত, এই ইবাদতটা থেকে সে বঞ্চিত হইতে পারে না। কারণ কেন দোস্ত? নামাজ এমন একটি ইবাদত, নামাজ আছে তো ঈমান আছে, ঈমানের সঙ্গে তার লাগানো আছে, কানেকশন লাগানো আছে। আপনার মনে করেন আমাদের এই মসজিদের ভিতরে ফ্যান আছে 20টা, কথায় ফ্যান আছে 20টা, লাইট আছে, মসজিদের মাইক চলতেছে, ফ্যান চলতেছে, মসজিদের মাইক চলতেছে কারেন্টের সাহায্যে। এবার বলেন আমাদের মিটারের মধ্যে মেইন লাইন থেকে কি একটা তার আইসা মিটারের মধ্যে সংযোগ করা হয়নি? করা তো হয়েছে নাকি? করা তো অবশ্যই হয়েছে। এবার এটারে খুব ডেকোরেশন খুব সুন্দর করলাম, ফ্যান দিলাম, বাতি দিলাম, লাইটিং করলাম, মসজিদের মাইক কথা বলার জন্য সুন্দর করে লাইন জয়েন করে রাখলাম। কিন্তু মেইন লাইন যেটা সেই মেইন লাইন থেকে মিটারের লাইনের কোনো কানেকশন দিলাম না। বলেন তো এখানে যতই ডেকোরেশন সুন্দর করি না কেন, তাহলে আমার এখানে যেই কাজগুলো দরকার, ফ্যান চলা, লাইট চলা, মাইক চলা, কোনোটাই কি চলা সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব হবে না, কোনো অবস্থাতেই সম্ভব হবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলেন, এ উম্মত, এ বান্দা, তোমার ঈমানের সঙ্গে যদি কানেকশন রাখতে চাও, ঈমানের সঙ্গে যদি সংযোগ থাকতে চাও, মাধ্যম একটাই। আল্লাহ তাআলা বলেন সেটা হলো নামাজ। যদি নামাজ ঠিক থাকে, তার ঈমানের সঙ্গে কানেকশন ঠিক আছে, সে ঈমান থেকে সে আহার পাইবে, তার প্রয়োজনীয়তা মিটবে, তার চাহিদা মিটবে। যদি কোনো একজন ব্যক্তির নামাজ ঠিক থাকে না, তার ঈমানের সঙ্গে কোনো কানেকশন থাকে না। আর কানেকশন যদি না থাকে, ডেকোরেশন যতই সুন্দর করি না কেন, লাইট, ফ্যান, যত দামি 10-20 হাজার টাকার লাইট, 10-20 হাজার টাকার ফ্যান এক একটা মসজিদের মধ্যে যদি লাগাই দেই, মিটারের সঙ্গে থেকে যদি আমাদের কানেকশন না থাকে, এই লাইটিংয়ের কোনো দাম থাকে না, কোনো মূল্যায়ন থাকে না। আল্লাহ তাআলা বলেন
খুলুসিয়াত যদি নামাজের মধ্যে না থাকে, ইখলাস যদি নামাজের মধ্যে না থাকে, তখন এই নামাজটা কবুল হয় না। আর যেই নামাজটা কবুল হয় না, এই নামাজের কানেকশন ঈমানের সঙ্গে থাকে না। আর যেই নামাজের কানেকশন ঈমানের সঙ্গে থাকে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পরপারে এই নামাজের বদলা হিসেবে 4 পয়সার কিচ্ছু দিবে না। এখন নামাজের প্রকারের কোনো শেষ নাই। যদি আমি আলোচনা করি, কত কোয়ালিটির নামাজ আমাদের সমাজের চিত্রর দিকে তাকাইলে পরে দেখা যায় মানুষের নামাজ। আমরা যদি মুসল্লিদের মনে করেন, আপনাদের ইমাম সাহেবরা যারা আছে, আলেমরা যারা আছেন, তিনারা যদি আপনাদের মুসল্লিদের নামাজ আমরা ভুল ধরতে শুরু করি, তাহলে পরের দিন আর মুসল্লি তালাশ করে একটাও পাওয়া যেত না। সাধারণত দেখেন ফজরের নামাজের পরে যদি একটু সূরা বসেন ভাই, আলহামদুলিল্লাহ সূরাটা একটু মস্ক করি, হ্যাঁ সূরা নাসটা একটু মস্ক করি, আপনার নামাজের মাসলা মাসাইলে একটু মস্ক করি, 1 দিন 2 দিন করলে পরে 3 দিনের দিন আর মুসল্লি হওয়া যায় না। এই হলো আমাদের চরিত্র আর অভ্যাস, এই হলো আমার অভ্যাস। এটা পরিহার করতে হবে আপনাকে আমাকে। আমি জানি না, আমার জানার দরকার। এজন্য